বাংলাদেশের জন্য আমার মনে হয় আমি রাজনৈতিক আলোচনা করি না কেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বলছি জায়গাটা ফাঁকা রাখবে সব পুরো মানে বর্ডার দিয়ে বাড়ির ভিতরে নিয়ে সব জায়গা কথা উল্লেখ করে বলবো, তিনি বলেছিলেন যে রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে কোনো অবদান রাখতে না পারে। আপনি কথাটি আপনারা খেয়াল করুন। আমি জানি না বাংলাদেশের বরেণ্য রাজনৈতিক অনেক আছে, অন্য কেউ এই কথাটি বলেছিলেন। আমি আবার বলছি যে বাংলাদেশে রাজনীতি মানুষের জীবনে কোনো অবদান রাখবে না যদি না সেই রাজনীতি এই দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন করতে না পারে। আমি এই কথাটি দিয়ে শুরু করলাম এই কারণে যে আজকের যে আলোচনার বিষয়বস্তু এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যত রাজনৈতিক সংস্কারের কথাই বলি না কেন, দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্য উন্নয়ন না হয়, যদি তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি সুন্দরভাবে একটি জীবন নিয়ে বেঁচে থাকতে না পারে, তাহলে কিন্তু এই রাজনীতি মূল্যহীন হবে। আমি বলছি না যে রাজনীতি মূল্যহীন, কিন্তু আমি বলছি যে রাজনীতির যে মূল উদ্দেশ্য। আমি প্রসঙ্গে আরেকটি কথা করবো, সেটা হচ্ছে এই যে গণতন্ত্রের কথা কিন্তু আমরা বলছি, প্রতিনিয়ত বলছি আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রের জন্য বাংলাদেশকে আমরা স্বাগত করেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রটাই কিন্তু আমাদের সর্বশেষ মুখ্য নয়। আমাদের মুখ্য হচ্ছে অন্য কিছু, যেটা গণতন্ত্রের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। অর্থাৎ গণতন্ত্রটি হচ্ছে আমাদের মেকানিজম, এবং সেই মেকানিজমের মধ্যে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের যে জীবনধারা, এই জীবনধারণ পদ্ধতি, সেটাকে আমরা সুন্দর করব, সেটাই হচ্ছে আমাদের মুখ্য। আমরা একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে এদেশের কোটি কোটি মানুষ জাতি, ধর্ম, কর্ম নির্বিশেষে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বসবাস করবে। তারা এমনভাবে জীবনযাপন করবে যেখানে তাদের পেটের ক্ষুধা চিন্তা করবে। সেই কারণে আমি আজকের ব্যাংক বিমা যে পরিষদ, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যারা আজকে আলোচনা সভাটির আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথম খুব হালকা একটি কথা দিয়ে শুরু করি। আমি মনে করি আমি প্রথমে যে কথাটি বলেছি সেটা হচ্ছে একটি মূল যে আমাদের কনসেপ্ট, সেটা বলেছি। এখন আমি বাস্তবতার দিক থেকে খুব হালকা একটি কথা বলবো, সেটা হচ্ছে যে বিগত 15 বছরে আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করবে, এবং তার কিছু বর্ণনা আপনারা শুনেছেন ইতিমধ্যে। আমাদের অত্যন্ত সুবক্তা যারা কথা বলেছেন, আমি প্রত্যেকের নাম আলাদা করে বলছি না, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন যে তারা কিন্তু তার বিস্তৃত বর্ণনা দিয়েছে। এখন আমাদের কাজটা আমরা কি করব? আমি সম্প্রতি আপনারা দেখেছেন যে বিলাতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামি দামি একটি পত্রিকা তারা একটি রিপোর্ট করেছে, এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার, 234 বিলিয়ন $1 টাকা 2 টাকা নয়। এখন $234 বিলিয়ন যদি আমি বলি, ঠিক আছে, বিলাতের পত্রিকায় লেখা হয়েছে
এবং সেখানে এটাও বলা হয়েছে তার বেশ বড় একটা অঙ্ক কিন্তু বিলেতে পাচার হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই বিলেতের যে করেসপন্ডেন্ট সাংবাদিক, তিনি কিন্তু এই পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি, বিলাতকেও দোষী। যেহেতু এর একটি সিংহভাগ বিলেতে পাচার হয়েছে এই কালো টাকা, এবং কিভাবে বিলেতে পাচার হয়েছে, কেন বিলেতে পাচার, সেই কারণে বিলেতকেও দোষ করেছে।